শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটেছে আজ। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। দরপতনের ধারা অব্যাহত থাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকারী তারা এই দাবি জানান। এদিকে শেয়ার বাজার সংকট দূর করতে সমন্বিতভাবে সকলের কাজ করা দরকার বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক আহমদ রশিদ লালী। আরও জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে প্রতিদিনই কমেছে সূচক। মঙ্গলবার ব্যাপক দরপতনের মুখে রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীরা। সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি পাহারায় মিছিল করে বিনিয়োগকারীরা। আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা। ঘোষণা করেছেন অনশন কর্মসূচি। ৩৩ লক্ষ মানুষের সকল পুঁজি মুষ্টিময় 10 থেকে 20 জন লোকে লুটে পুটে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ওনার উক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের সাথে এখন রাষ্ট্রীয়ভাবে প্রতারণা করা হয়েছে। সেই রাষ্ট্রীয় প্রতারণার চূড়ান্ত পরিণতি আজকে থেকে শুরু হয়েছে। আশ্বস্ত হওয়ার মতো কোনো কাজ আমরা পাই নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সরাসরি আমরা প্রেস নোট চাই যে আপনি স্টেক হোল্ডার সবাইকে ডাকেন পুঁজিবাজার সংশ্লিষ্ট। বাজারে অস্থিরতার জন্য তারল্য সংকট আর আস্থার অভাবকে দায়ী করেছেন ডিএসই পরিচালক। পুঁজিবাজারে অর্থের সরবরাহ বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। বেসিক জিনিস হচ্ছে যে লিকুইডিটিটা একটু ক্রাইসিসটা দূর করা। সো আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক, এসিসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবাই বসে একটা মিটিংয়ের প্রয়োজন আছে। সেটা বসে ওনারা আলাপ করলে নিশ্চয়ই একটা পথ সুরাহা বের হয়ে আসবে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলো ইতিবাচক বলেও মন্তব্য করেন এই পরিচালক। বাজারের স্থিতিশীলতা কয়েকদিন ধরে রাখতে পারলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে আশাবাদী ডিএসই পরিচালক। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।